বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ আল্লাহ পাকের বান্দা বান্দী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, এত ত্যাগ করিয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত। ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া কোন জান্নাত কামাই করছো। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া ক্ষুধার্ত অবস্থায় পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছো। এই দুনিয়ার হাজারো দুনিয়ার পাগলদের ভিড়ে দুনিয়ার পাগল না হইয়া মাওলার পাগল হইয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীর রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা মা মনের ধনী বাবারা, ও আমার গরিব বাবারা, আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা দেখবে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে যাইতে আছে, জান্নাতের সমস্ত দরজাগুলি খোলা হয়ে গেছে, হুর গেলমানা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ আল্লাহ পাকের বান্দা বান্দী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, এত ত্যাগ করিয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত। ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া কোন জান্নাত কামাই করছো। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া ক্ষুধার্ত অবস্থায় পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছো। এই দুনিয়ার হাজারো দুনিয়ার পাগলদের ভিড়ে দুনিয়ার পাগল না হইয়া মাওলার পাগল হইয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীর রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো কিছু টেরও করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে আফসুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে আমার বান্দা বান্দীকে জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। বরং আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী ডাকে বলবে আমার মাওলাই কই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছি, মাওলাকে পাওয়ার জন্য কত ত্যাগ করছি, এখনই কি মাওলা তুমি আমাকে দেখা দিবা না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আল্লাহ পাকের বান্দা বান্দী মাওলাকে দেখার জন্য যখন পাগলামি শুরু করবে, আমার মাওলা পাক বলবে হে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেন। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আমাদের স্বেচ্ছাসেবক যে যেখানে ডিউটিতে আছেন সবাই মাহফিলে চলে আসেন, মাহফিলে বসে যান, বয়ান শোনার ব্যবস্থা করেন, নিজেও বয়ান শুনেন। আর স্বেচ্ছাসেবকের দরকার নেই, সবাই মাহফিলে বসেন, বয়ান শোনার চেষ্টা করেন। কেউ বাঁশি বাজাবেন না, বাহিরেও বাঁশি বাজাবেন না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? ভারত থেকে মুসলমানদের উৎখাত করার সব ধরনের পরিকল্পনা চলছে, বাস্তবায়নের চেষ্টা চলছে। পাকিস্তানের উপরেও অবৈধভাবে আক্রমণ চালানো হচ্ছে। বাংলাদেশের মুসলমানদেরকেও চরিত্রহীন করে, আদর্শচ্যুত করে বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে। মিডিল ইস্টে ট্রাম্পের অবস্থা দেখলে তো মনেই হয় না যে মিডিল ইস্টের মধ্যে মুসলমান আছে। এক কথায় সব জায়গার থেকে মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে। যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, টুপি নিয়ে টিটকারি কোনো খ্রিস্টানরা করে না, বরং এই নাম ধরে মুসলমানরা করে। দাড়ি ধরিয়া ফাইজলামি কোনো ইয়াহুদি করে না, এই নামধারী মুসলমানরা করে। লম্বা জামানিয়া কটুক্তি কোনো নাস্তিকরা করে না, এই নামধারী মুসলমানরা করে। যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ, কথা বলেন, পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কে? যদি অনেককে প্রশ্ন করি তারা বলবে মুশরিক, কাফের। আমি বলবো হ্যাঁ, তারা তো দুশ্মন আছি, কিন্তু তাদের চেয়েও বড় দুশ্মন হলো নামধারী মুসলমান। আপনারা জানেন জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছিল। জঙ্গে সিফফিনে 90,000 মুসলমান শহীদ হয়েছিলেন। তাও যেমন তেমন মুসলমান না, সব সাহাবী এবং তাবিঈন, খুব উঁচা দরজার। এত দামি সাহাবারা শহীদ হয়েছিলেন। ইসলামের গোটা যুদ্ধের মধ্যে যেই পরিমাণের মুসলমান শহীদ না হয়েছে, শুধু জঙ্গে জামালে, জঙ্গে সিফফিনে তার চেয়ে বেশি মুসলমান শহীদ হয়েছিল। এর পিছনে কি কারণ ছিল? এক নামধারী মুসলমান, আব্দুল্লাহ বিন সাওয়া। এই আব্দুল্লাহ বিন সাওয়ার মতো এক নামধারী মুসলমান ইসলামের জগতে যেই ক্ষতি করছে, এত বড় ক্ষতি আবু জাহেলও করতে পারে নাই। বিশ্বাস হয় না? আবু জাহেল বদরের ময়দানে আসছে, নিজেও কারবার শেষ, নিজেও আর ফিরতে পারে নাই। আবু সুফিয়ানও এত বড় ক্ষতি করতে পারে নাই। জাহিলি যুগের কথা বলতেছে, পরবর্তীতে ফতে মক্কার সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন। উতবা সাহেবা, আবু লাহাব এত ক্ষতি করতে পারে নাই, যেই ক্ষতি করছে এক নামধারী মুসলমান। আল্লাহ পাক জানোয়ারকে প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, জ্ঞান দান করেন নাই, আকল দান করেন নাই। প্রস্রাবের চাহিদা গরুর আছে কি নাই? পায়খানা করার, খাওয়ার, যৌনতা, সব চাহিদা জানোয়ারের মধ্যে আছে, কিন্তু আকল নাই, জ্ঞান নেই। ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক আকল দিবেন, জ্ঞান দিবেন, চাহিদা দান করেন নাই। খাওয়ার চাহিদা, পান করার চাহিদা, মেয়েদের সাথে আড্ডা মারার চাহিদা, কিচ্ছু নাই, কিন্তু আকলে ভরা, জ্ঞানের অভাব নাই, চাহিদা নাই।
উভয় সমন্বয় মানুষ। জোরে বলেন। চাহিদাও আছে, কি আনস খাবার চাহিদা আছে, আবার আকলও আছে। জায়েজ কি জায়েজ না? গরুর আর ফেরেশতাদের চাহিদাই নেই, গরুর আকল নেই। বুঝাইতে পারি না। গরু মনে চাইছে ধানের মধ্যে মুখ দিছে, এটা হালাল না হারাম টেনশন নাই। পায়খানা প্রসাবের ব্যাগ আসছে, মালিক নিজে দুধ দহন করে, হঠাৎ কারবার শেষ, ওর চিন্তাই নাই উচিত কি উচিত না। প্রেশার আসছে, কারবার জ্ঞান নাই। যৌনতা আসছে, বাজারের মধ্যে কাম শুরু, ওর চিন্তাই নাই যে লজ্জা কি লজ্জা না, মা না বোন, হালাল না হারাম। ফেরেশতাদের এগুলো কিচ্ছু নেই। উভয় সমান নয়, মানুষ চাহিদাও আছে, আবার আকল আছে, হালাল না হারাম। হঠাৎ আম পাকা গাছের মধ্যে, মনে চায় আমটা পারি, কিন্তু সাথে সাথে আকল তোমাকে বাধা দিছে, এটা উচিত কি উচিত না, হালাল কি হারাম। যেই ব্যক্তি তার চাহিদাকে তার আকল দ্বারা কন্ট্রোল করবে, মনে চাইছে কিন্তু আম পারবে না, মনে চাইছে বেপর্দা হবে না, মনে চাইছে হারামের মধ্যে লিপ্ত হবে না, মনে চায় না তা না, মনে চাইছে ওয়ানাহান নাফসা, মনে চাইছে কিন্তু নিষেধ করছে, আমি এটা করব। যেই বনি আদম তার চাহিদাকে তার আকল দ্বারা জ্ঞানের দ্বারা হালাল এবং তমিজ করে, হালাল হারাম তমিজ করিয়া যারা আকলকে পরিচালিত করবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে। কারণ কি? ফেরেশতাদের চাহিদা ছিল না, আর এই যুবকের চাহিদা ছিল, কিন্তু মাওলার ভয় করে নাই। বুঝতে পারছি? আর যেই মানুষটা তার আকলকে কাজে না লাগাইয়া মনে যা চায় তাই করবে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। এগুলো কুত্তা শিয়াল শুয়ারের চোখ খারাপ হয়ে যাবে, এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন এই মানুষ অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। যাদের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না, এই চাহিদাকে কন্ট্রোল করার জন্য হুয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাজকিয়ায়ে নফস করাবেন, আত্মাকে পবিত্র করবেন, চাহিদাকে কন্ট্রোল করার মতো মেজাজ তৈরি করবেন। এরকম করতে 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 চাহিদাকে দমন করতে 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 যখন আল্লাহ পাকের বান্দা বান্দী মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, আমার এই বান্দা, আমার এই বান্দি, আমার এই যুবক, আমার এই মুরব্বী, এই ছাত্র স্কুলে পড়াশোনা করছে, এই ছাত্র কলেজে পড়াশোনা করছে, ইউনিভার্সিটির ছাত্র ছিল, দাড়ি রাখার কারণে কত ছাত্ররা তাকে টিটকারি করছে, কত মেয়েরা টিটকারি করছে। এই যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু স্ত্রীর মোহাব্বতে পড়িয়া দাড়ি কাটে নাই, বরং নবীর প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া ফেলাইছে। এই ফেরেশতা এই যুবক এত সাধনা করছে, ওর বন্ধু বান্ধব নামাজ পড়তো না, কিন্তু ও তো নামাজের সময় নামাজ কাজাও করতো না, ওর বন্ধু বান্ধব সব গুনার মধ্যে ডুবন্ত। আর আমার এই যুবক আমি মাওলাকে নিয়ে কত জিকির আজকার, কত নামাজের সেজদায় কান্নাকাটি করছে। ওর সাথীরা সবাই খ্রিস্টানদের পোশাক পরছে, কিন্তু আমার এই যুবক মদিনাওয়ালার পোশাক পরছে। দেখো, আর মা তো বোরখা পরতো না, কিন্তু এই মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় নামতো না। দেখ, এত গরিব, এত ক্ষুধার্ত, প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রইছে। বাচ্চাগুলি ক্ষুধার তাড়না ওয়া চিল্লাইছে, কিন্তু এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। দেখ, এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। দেখ, হাজার হাজার কোটি টাকার মালিক, মনে যা চাইতো তাই করতে পারতো, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার,
ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দালায় মা মনেরা, ধনী বাবারা, ও আমার গরিব বাবারা, আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবেন, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি দেখবে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে যাইতে আছে, জান্নাতের সমস্ত দরজাগুলি খোলা হয়ে গেছে, হুর গেলমানা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। হে আল্লাহ পাকের বান্দাবান্দি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, এত ত্যাগ করিয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া কোন জান্নাত কামাই করছো। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া ক্ষুধার্ত অবস্থায় পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছো। এই দুনিয়ার হাজারো দুনিয়ার পাগলদের ভিড়ে দুনিয়ার পাগল না হইয়া মাওলার পাগল হইয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি ডাকে বলবে, আমার মাওলাই কই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছি, মাওলাকে পাওয়ার জন্য কত ত্যাগ করছি, এখনই কি মাওলা তুমি আমাকে দেখা দিবা না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আল্লাহ পাকের বান্দা বান্দি মাওলাকে দেখার জন্য যখন পাগলামি শুরু করবে, আমার মাওলা পাক বলবে, হে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেন। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে, স্বচক্ষে দেখবে আমার মাওলাই কি যে সুন্দর। মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা ৪০,০০০, অন্য রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা ৭০,০০০ বছর কাটিয়া যাবে। জান্নাতীদের জান্নাতের কথা মনে থাকবে না, নহরের কথা মনে থাকবে না, জান্নাতের বিল্ডিং এর কথা মনে থাকবে না, জান্নাতের সুন্দরী হুরগেল মাদের কথা ভুলিয়া যাবে। এখন বোঝা আমার মাওলা কি যে আকর্ষণীয়, কি যে সুন্দর। আল্লাহ তুমি কবুল করিয়া দাও, আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে,
আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলায় কপাল পোড়ার সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দিয়ে দিও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও হারামখোরের দলেরা, ও বেপরদা জিনাকারের দলেরা, ও সুদখোর ঘুষখোরের দলেরা, ও আমার বেপরদা মা বোনেরা, আমার উপর রাগ করিও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বুঝে আসার খাইয়া পড়িয়া যাবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অবৈধ কাজের মধ্যে লিপ্ত হইয়া সুন্নাতকে জলাঞ্জলি দিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করিয়া জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাওদার জমিনে বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম তোমার সামনে কখনো বাঘ পড়িয়া গেলে তোমার কিন্তু হুঁশ থাকবে না রে বাবা। পাগলা কুকুর দেখলে হুঁশ থাকে না, বিষাক্ত সাপ দেখলে হুঁশ থাকে না, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন আখিরাতের মানজার দেখবে, নাফরমানের হুঁশ থাকবে না।